কান্নাকাটি, হাসাহাসি, খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তির মধ্যে একটা দিন আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত। চলে আসলাম আপনাদের মাঝে আর একটু নতুন ভিডিও নিয়ে। দীর্ঘ অনেকদিন পর আবার একটা ভিডিও পেজে আপলোড করতেছি। সবাই কেমন আছো আর ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো ওই দিনকে আমার ফুফু শাশুড়ির বাড়িতে আমাদের দাওয়াত ছিল। আমার ননদ, তার হাজবেন্ড আর দেবরের বউ, আমি সবার দাওয়াত ছিল। তো আমি সকালেই চলে গিয়েছিলাম। ফুফুর একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি গিয়েছিলাম একটু সাহায্য করার জন্য কাজে। আমি বাবার বাড়ি থেকে আসার পর থেকে একটার পরে একটা দাওয়াত পড়তেই আছে। আর আমি এত ডায়েট করার পরে এই কয়েকদিন দাওয়াত খেয়ে আবার মোটা হয়ে যেতেছি। যাই হোক, এখানে আমি চলে আসছিলাম, এসে দেখে ফুবু রান্না করতেছিল। তো আমি এসে বোরকাটা খুলে ফুবুর কাজের মধ্যে এসে সাহায্য করি। আমি মাংসগুলো আগে কেটে নিতেছি, কারণ মাংসর পিসগুলো অনেকটাই বড় ছিল, তাই একটু ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে ফুবু বলল গরুর কলিজাগুলো ছোট ছোট করে কাটার জন্য। আসলে সে এটা নিজে খাওয়ার জন্য আনছিল। তো আমি বলছিলাম যে কলিজা আমার ভালো লাগে, তাই ফুবু আবার আমার জন্য এটা রান্না করতেছে। তাই বলতেছিল যে না, আমি একা একা খাবো, তাইলে তুমি রান্না করো, আমরা সবাই একসাথেই খাই। তো এখানে আমি কলিজাটা ছোট ছোট পিস করে কেটে নিতেছি। আর উনি আমার ফুপু শাশুড়ি হলে কি হবে, সে আমাদের সাথে অনেকটাই ফ্রি থাকে আর আমাদেরকে অনেকটাই বেশি আদর করে। বিশেষ করে আমার জামাইকে অনেক বেশি আদর করে। তো যাই হোক, এখানে আমি সবকিছু কেটে রেখে দিছিলাম। ফুপু একটা 4 কেজি ওজনের পাঙাশ মাছ কিনছিল। তো আমি ফুপুকে বলছিলাম যে আমার জন্য রান্না করার জন্য। ফুপু আবার কয়েক পিস বের করে দিছিল রান্না করার জন্য। ফুপু এখানে খাসির চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করতেছিল। তো আমি এখানে মাংসটা মাখিয়ে চুগিয়ে বসিয়ে দিতেছিলাম। আমার কাছে মাখা মাংসটা অনেক বেশি মজা লাগে। আর ফুপুও বললো যে মাখা মাংস বানানোর জন্য, তাই মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে ডিম ভাজতেছিলাম, আর অন্যদিকে চুলার মধ্যে কলিজাটা ভুনা করার জন্য বসিয়ে দিয়েছি। আর রনক আমাদের জন্য দই নিয়ে এসেছিল, আর ওই দইটা আমি বারবারই খাইতেছিলাম। এত মজার ছিল, অনেক মজার ছিল দইটা। আর ফুপুর ছোট ছেলের রাফসান আমার জন্য ফুল, তার বাগানের সব কয়টা ফুল ছিঁড়ে এনে আমাকে দিয়েছিল। আর এইদিকে আপু সব পেঁয়াজ কেটে দিতেছিল আমাকে, আমি রান্না করতেছিলাম তাই। আর রান্নার প্রায় শেষের দিকে এখন আমি রোস্টটা করে নিব। রোস্টের জন্য আগে মাংসটা একটু ভালোভাবে ভেজে নিতেছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর রোস্টটা রান্না করে ফেলবো। আর এইদিকে ফুপু পোলাওটা বসিয়ে দিয়েছে মাটির চুলার মধ্যে। পোলাওটা কিন্তু মাটির চুলায় বসে রান্না করলে অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। অন্যদিকে রান্না করতে করতে রনক আমাদের জন্য আবার বড়ই পেরে নিয়ে এসেছিল। তো বড়ইগুলো ভাবলাম যে একটু মাখিয়ে খাওয়া যাক। তো আমি মাখাইতেছিলাম, পরে আবার আপু এসে আপু মাখাইতেছিল, বলতেছিল আমারটা হইতেছে না, তাই আপু আবার মাখাচ্ছে। ভালোভাবে বড়ইটা বেটে নিয়ে, কাঁচামরিচ ধনেপাতা বেটে নিয়ে সুন্দরভাবে আপু বড়ইটা মাখিয়ে দিয়েছিল। আর অনেক বেশি মজা হয়েছিল, আমি অনেক তৃপ্তি করে খেয়ে নিয়েছি। আর এইদিকে সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। শীতের দিনে রোদে বসে বড়ই মাখা খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। আর এই যে ইনি হচ্ছে আমাদের ছোট দেবর রাফসান। আপু আসার পর থেকে শুরু করছে, সে কান ফোটাবে উপরে। অলরেডি আমাদের 2টা করে কান ফোড়ানো আছে, তো আবার সে বলতেছে 3 নাম্বারটা ফোড়াবে। তো আমি আবার বলতেছিলাম যে আপু যদি ফুরাই তাহলে আমিও ফুরাবো। পরে আবার আমার যাওয়া বলতেছে সেও ফুরাবে। তো আমি প্রথমে আগে ফুরাইনি, ওদেরকে আগে দেখছি ওরা আসলে ব্যথা পায় কিনা। অনেকদিন আগে যেহেতু ফুরাইছি একটু ভয় লাগতেছিল, পরে আপুরা ফুরানোর পরে আমি ফুরাইছি। আর এই যে ইনি হচ্ছে পিকু, আমার কাছে প্রথমই ছিল, পরে আবার রাফসান আমার থেকে নিয়ে গিয়েছিল। তো এই যে আমি ওকে কোলে নিয়েছিলাম, যেহেতু বড় হয়ে গেছে, আমায় চিনে না, তো আমাকে খামচে মেরে দিছে মুখের মধ্যে। এইদিকে সব রান্না বাড়া শেষ, তো আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আর ওই দিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কথা না, তাও বৃষ্টি হয়েছে শীতের দিনে। তো ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ভাইয়া চলে আসছিল। আর এই যে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছিল। রান্নার মধ্যে পোলাও ভাত ছিল, তারপরে বড় পাঙাশ মাছ ছিল, গরুর কলিজা ভুনা ছিল, ডিম ভুনা ছিল, আলু ভাজি ছিল, গরুর মাংস ছিল, আর রোস্ট ছিল, আর হলো ছোলার ডাল দিয়ে খাসির চর্বি দিয়ে ডাল রান্না করা হয়েছিল। সাথে দই মিষ্টি তো আছেই। এইদিকে আমি সবার প্লেটে সবকিছু সার্ভ করে দিতেছিলাম। তো আপু ভাইয়ারা সবাই এখন খেতে বসবে। আমি যদিও সবার পরে খেয়েছিলাম, কারণ ফুপুর সাথে খাবো বলে তাই বসেছিলাম। আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম, তার জন্য ফুপুর বাড়ি আসতে তো লেট হয়েছে, যদিও ভাইয়াকে অনেক আগে আনার কথা ছিল। এদিকে সবার খাওয়া হয়ে গেলে আমি আর ফুপু খেতে বসে গিয়েছি। তো এদিকে আমি ডিম আর পাঙাশ মাছ দিয়ে আগে খেয়ে নিতেছিলাম, তারপর রোস্টিতে একটু ভাত খেয়েছিলাম। আর খাওয়া হয়নি, কারণ রান্না করতে করতে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল।
হয়েছিল। পরে গালিব একটু বায়না করতেছিল লুডো খেলার জন্য, তো অল্প একটু লুডো খেলতেছিলাম। পরে আবার লুডো খেলতে খেলতে ভালো লাগতেছিল না, ফুপু বললো চলো বাইরে গিয়ে হেঁটে আসি। বৃষ্টি হয়েছিল, আকাশটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি আর ফুপু সবাই মিলে বাইরে চলে গিয়েছিলাম হাঁটতে। পরে হাঁটতে হাঁটতে রাফসানের সাইকেল নিয়ে এবার চালানোর চেষ্টা করতেছিলাম, যদিও সাইকেল অনেক দিন আগে চালানো হয়েছিল। তো আমি আবার ট্রাই করতেছিলাম চালাতে পারি কিনা। আসলে ব্রেক করতে গিয়ে বারবারই খালি পড়ে যাইতেছিলাম, কি যে একটা অবস্থা হয়েছিল। পরে আমরা একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। যারা এখনো আমার পেজে ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটা একটু ঘুরে আসবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।